হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কনস্ট্রাক্টর সম্পর্কে। তো আমরা সরাসরি পাওয়ার পয়েন্টে চলে যাই। তো কি কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হলো এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড, যেটা আমরা যখন একটা কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখন সেটা অটোমেটিকলি কল করবে নিজেই। তখন আমরা ধরেন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন আমরা যদি সেখানে কনস্ট্রাক্টর ইউজ করে থাকি তাহলে সেটা অটোমেটিকলি কল হয়ে যাবে। তো কনস্ট্রাক্টর কেন ইউজ করা হয়? এটা মূলত ইনিশিয়ালাইজ দ্য ভ্যালু। আমরা কোনো একটা ভ্যালু যদি ইনিশিয়ালাইজ করতে চাই তখন আমরা কনস্ট্রাক্টর মূলত ইউজ করে থাকি। তো আমরা কনস্ট্রাক্টরকে কোনগুলোকে দেখলে বুঝবো, মানে যে আমাদের তো বিভিন্ন টাইপের মেথড থাকে, তো কোন মেথডগুলো কনস্ট্রাক্টর সেটা আমরা বুঝার মেইন উপায় হলো এই যে এখানে দেখাচ্ছে INIT। যদি এরকম কোনো মেথড আপনারা দেখতে পান তাহলে বুঝবেন সেটা একটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর দুই টাইপের হতে পারে, একটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হলো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তো আমরা ইয়াতে আমরা দেখব যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর সেটাতে কোনো প্যারামিটার থাকবে না, এটা জাস্ট নিজে থাকবে, নিজে নিজে কল হবে যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব। আর এটা কি, এটা আমরা প্যারামিটার ওয়াইজ আমরা যখন কাজ করব তখন আমাদের এই প্যারামিটার কনস্ট্রাক্টরটা দরকার হবে। তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই, তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। ওকে, এগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, কেটে দিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নেম, এজ, আইডি নং এগুলো আছে। তো এগুলো থাকুক, আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। ওকে, আগে লিখে নিই TRUCTOR ফ্যাক্টর। ওকে, তো কি করব, ফার্স্টে DEF আমরা যেভাবে ই ফাংশন ডিক্লেয়ার করি ঠিক সেভাবেই। তখন কি আমরা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কি দেখেছি, আমরা দেখেছি INIT যে লেখাটা সেটা আর কি লিখতে হবে। তো প্রথম দুটো আন্ডারস্কোর দিব, পর INIT যে এখানে শো করছে, চলে আসলো কনস্ট্রাক্টর। আমরা এগুলো কেটে দিই। এখন কনস্ট্রাক্টর কাজ করছে কিনা সেটা আমরা দেখি। ধরেন আমরা এখানে প্রিন্ট দিয়ে দিই, ধরেন প্রিন্ট আই এম ফ্রম কনস্ট্রাক্টর। আমরা একটা স্ট্রিং নিলাম, আই এম ফ্রম STRUCTOR। তো আমরা যদি এখন একটা অবজেক্ট ক্রিয়েট করি এমপ্লয়ি ক্লাসের, ধরেন OBJECT অবজেক্ট 1 ইকুয়াল টু, ধরেন এমপ্লয়ি ক্লাসের নামটা দিই। তো আমরা যখনই এই এমপ্লয়ি ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম তখন সেটা অটোমেটিকলি কল হয়ে যাবে। তো আমি সেটা প্রমাণ সহ বলি, আমরা এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো, এই তো দেখতে পাচ্ছি আই এম ফ্রম কনস্ট্রাক্টর। তার মানে কি, আমি এখানে কিন্তু কোনো কিছু ফাংশন কোনো কিছুই আমি এখানে লিখিনি, এই অবজেক্টে আমি কোনো কিছু লিখিনি, আমি জাস্ট খালি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি যে এমপ্লয়ি ক্লাসের। তখন কনস্ট্রাক্টর কি করেছে, তো কনস্ট্রাক্টরের কাজই হলো মানে যখনই অবজেক্ট ক্রিয়েট হবে তখনই সেটা অটোমেটিকলি নিজে কল হবে। তো ঠিক সেই কাজই হলো এখানে, অটোমেটিক কল হয়ে গেল আই এম ফ্রম কনস্ট্রাক্টর। ধরেন যদি আমি এখানে একটা কোনো নাম সেভ করতে চাই, ডট নেম, ধরেন আমি যে কোনো একটা নাম হবে, আসিফ খান নাম নিয়ে দিলাম। তো এখন যদি আমরা অপশনে গিয়ে fz1 ডট নেমে যাই, এখন যে প্রিন্ট করি তাহলে এখানে আসিফ খান সেভ করবে, এই তো আসিফ খান এখানে শো করছে। তো এটা হলো কি, এটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, তাই তো লিখি ডিফল্ট কনস্ট্রাক্টর।
ডিফল্ট কনস্ট্রাক্টর। এবার আমরা দেখব, এটা কেটে দিই। এবার দেখব আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর সম্পর্কে দেখব। তো এটা কি? এটা হলো আমার ফার্স্টে আমার কি দরকার, দুইটা প্যারামিটার নিই। ধরেন প্যারামিটার কি, p1 দিলাম একটা প্যারামিটার, 2 নম্বর প্যারামিটার কি দিলাম, p2 দিলাম, তাই তো? তো এখানে আমরা এটা কেটে দিব, আচ্ছা না থাক, এটা কেটে না দিই। এখানে আমরা ইনিশিয়ালাইজ করব সেলফ ডট নেম, নেম কি হবে p1। এখানে যে আমরা p1 টা পাবো, এই p1 টা এই সেলফ ডট নেম এখানে চলে যাবে। তো আমরা একইভাবে সেলফ দিয়ে ডট এইচ, এইচ যদি আমরা দিই p2 দিই, তাই তো? তো এখন যদি আমরা যদি এখানে দুইটা নাম দিই, ধরেন কি এখানে আমরা নাম দিচ্ছি, ধরেন কি দিই, আসিফ খান দিই, আসিফ খান, একটা কমা দিয়ে বয়স কত, বয়স দিচ্ছি 24, তাই তো? তো আমরা এখন কি করলাম আমরা, এখন আমরা এই এখানে প্যারামিটার ওয়াইজ আমরা এই যে এখানে দুইটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা যখন এটা কল করব, তো কল করার পর দেখব এখানে একটা ডিসপ্লে ফাংশনে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, বারবার লিখতে হবে না। ডিসপ্লে সেলফ দিতে হবে, দিচ্ছি, প্রিন্ট করি, প্রিন্ট দ্য নেম ইজ সেলফ ডট নেম, তাই তো? এখন আমরা দ্য এজ ইজ, সরি যেহেতু স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই রাখতে হবে, তাহলে সেটা এরর শো করবে। দ্য এজ ইজ elf ডট এজ, ওকে। এখন যদি আমরা কল করি, ডিসপ্লে মেথডটা থেকে কল করি, তাহলে আমরা এই যে নেম যে এটা অটোমেটিকলি যে কনস্ট্রাক্টরের ভিতর যে ইনিশিয়ালাইজ হয়ে গেছে সেটা আমরা প্রমাণ দেখতে পারবো। ডিসপ্লে দিই, ডিসপ্লে। এখন যদি আমরা রান করি, কেটে দিচ্ছি, এই তো আই এম ফ্রম কনস্ট্রাক্টর সেটা প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর দ্য নেম ইজ আসিফ খান, এই যে এখানে যে আমরা দুইটা প্যারামিটার যে ভ্যালু দিয়েছি সেই ভ্যালুটা কি এখানে p1 এর ভিতর চলে গিয়েছে কি আসিফ খান, এবং p2 এর ভিতর চলে গেছে 24। তো এখানে আমরা এই সেলফ ডট নেমের ভিতর এই p1 এর যে ভ্যালুটা আছে মানে আসিফ খান সেটা চলে যাবে, মানে এখানে যে এই যে এখানে ভেরিয়েবল সেখানে চলে যাবে। তো এখানে এই যে সেলফ ডট এইচ, এই যে কি 24টা এই প্যারামিটার ওয়াইজ p1 p2 দিয়ে আবার যে এই যে এখানে ডিক্লেয়ার হয়ে যাবে 24 হবে। তো আমরা ডিসপ্লে এখানে মেথড নিয়েছি, এটার মাধ্যমে জাস্ট খালি আমরা প্রিন্ট করেছি এই যে সেলফ ডট নেম, সেলফ ডট এইচ দিয়েছি। তো এখানে আমরা কি দ্য নেম ইজ আসিফ খান এসেছে, এবং দ্য না সরি দ্য নেম ইজ আসিফ খান এবং দ্য এজ ইজ 24। তো কনস্ট্রাক্টর আমরা এভাবেই বিভিন্ন কাজ করতে পারি। তো আপনারা নিজেরা এভাবে কোড করে এগুলো নিয়ে আরো বেশি করে জানার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। যত বেশি এগুলোতে প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাছে ক্লিয়ার হবে, এবং আপনি সেটা যখন আপনি কোনো সফটওয়্যার বানাতে যাবেন তখন আপনার সেটা অনেক কাজে লাগবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।